শুভ সকাল বন্ধুরা। আজ হলো 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো রামকৃষ্ণনগর সমজেলার ডলুরগাঙ্গের কাটানালা গ্রামে সংগঠিত বহু চর্চিত মোরেল পুলিশিং কাণ্ডে 3 অভিযুক্তকে সোমবার গ্রেফতার করে রামকৃষ্ণনগর পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতে তুলল পুলিশ। পীড়িত যুবকের কাকা শমসুল হক এবং গ্রামের 2 প্রবীণ নাগরিক আবুল হোসেন এবং তফজ্জুল আলীকে আজ আদালতে প্রেরণ করা হয়। তবে সোমবার আটক করা সরকারি স্কুলের শিক্ষক জয়নাল আহমদকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। পীড়িতের কাকা শমসুল হক নিজে রুহুল আমিনের মাথার চুল কাটার পাশাপাশি গলায় জুতোর মালা পরিয়েছিলেন। গণতান্ত্রিক দেশে আইন হাতে নিয়ে বিচার করায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গ্রামের 2 প্রবীণ নাগরিক আব্দুল হোসেন ও তফজ্জুল আলীর পরিবারের তরফে অভিযোগ করে জানানো হয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন। তারা গ্রামের অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মাত্র। তাদের অভিযোগ, কারা ভিডিও করেছে ভিডিওটিতে সবকিছু স্পষ্ট আছে। পুলিশ মূল অভিযুক্তদের দরপাকড় না করে সাধারণ নিরীহদের হয়রানি করছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপে অভিনন্দের জোয়ার বাইছে। দাবি উঠেছে একজন দোষী যাতেও ছাড়া না পায়। উল্লেখ্য, এক মৌলানাকে নিয়ে কুরুচিপূর্ণ অশালীল গালিগালাজের জেরে রামকৃষ্ণনগর সমজেলার ডলুরগাঙ্গের কাটানালা গ্রামে জনগণ একই গ্রামের সিদ্দেক আলীর পুত্র রুহুল আমিনকে শরীয়তের নামে প্রকাশ্যে মাথার চুল কেটে কান ধরে উঠবস করানো হয়। এমনকি জুতোর মালা পরিয়ে অপমান করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর অপমানিত রুহুল আত্মহত্যার হুমকি দেন। পরদিন রামকৃষ্ণনগর থানায় 13 জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন রুহুলের পিতা সিদ্দেক আলী। এদিকে পুলিশ 3 জনকে আটক করে আদালতে প্রেরণ করে। জয়নাল আহমেদ নামের এক শিক্ষককে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে সিদ্দেক আলীর প্রদত্ত এজাহারে শিক্ষক জয়নাল আহমেদের নাম ছিল। তবে জয়নাল আহমেদ ঘটনার সময় উপস্থিত ছিলেন না বলে দাবি উঠেছিল। আলেম উলামাদের পক্ষ থেকে অনেকেই প্রতিবেদকের সঙ্গে আলাপারচিতায় বলে সামাজিক অপরাধমূলক কার্যকলাপ রোধ করতে সমাজের কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। কিন্তু ড্রাগস সহ অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িতরা সমাজের মাতব্বরি করছে। তারা প্রভাবশালী, তাই তাদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই। সমাজের দুর্বল শ্রেণীর কাছেই সবই ক্ষমতা প্রদর্শন করে। রুহুলের পিতা দিনমজুর, তাই এইসব জুলুম। তাছাড়াও নিজেদের মনগড়া বিচারকে শরীয়তের নাম দিয়ে ইসলাম ও শরীয়তকে কালিমালিপ্ত করছে। শুধু আলেম উলামাদের কেন কারো বিরুদ্ধে অশালীল ও অপমানজনক মন্তব্য করা ঠিক নয়। এমনটা করলে আইনের দ্বারস্থ হতে পারতে, কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। শরীয়তের বিচার সৌদি আরবে প্রযোজ্য হলেও সেখানে আদালত আছে, আছেন উপযুক্ত বিচারক। কিন্তু এখানে শরীয়তের কথা বলে কারা বিচারকের আসনে ছিলেন, তাদের এই অন্যায়ের কাজ আজ ইসলাম ও শরীয়তের বদনাম হয়েছে বলে তারা উল্লেখ করেন। পরবর্তী খবরটি হলো ইটানগরে মোদির সভায় বিক্ষোভ, গ্রেফতার যুবক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় চাঞ্চল্য। ইন্দিরা গান্ধী পার্কে জনসভায় বিক্ষোভের পতাকা নাড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। হাজার হাজার মানুষের ভিড়ে যখন মোদি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করছেন, তখন হঠাৎ দেখা যায় এক যুবক পতাকা দুলিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে আটক করে নিয়ে যায়। তবে সভা থেমে যায়নি। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো 5,000 কোটি টাকারও বেশি প্রকল্প, যার মধ্যে তাওয়াঙ্গের জলবিদ্যুৎ প্রকল্প ও কনভেনশন সেন্টার রয়েছে। ঘটনার পর প্রশাসন তদন্তে নেমেছে। পরবর্তী খবরটি হলো শিলচরে বোনের বাড়িতে এসে রেলে কাটা পড়ে মৃত্যু বিহারের যুবকের। শিলচরে ফের রেলে কাটা পড়ে মৃত্যু ঘটল যুবকের। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ তারাপুর সেকেন্ড গেটের কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হত যুবক সঞ্জয় মাহাতো ছিলেন বিহারের বাসিন্দা। জিআরপি সূত্রে জানা গেছে, সঞ্জয় শহরের তারাপুর এলাকায় তার বোনের বাড়িতে এসেছিলেন। এদিন বিকালে সেকেন্ড রেলগেটের কাছে মহিষাসনগ্রামী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু ঘটে। ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা, এর পেছনের অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। বর্তমানে তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তী খবরটি হলো সদ্য প্রকাশিত প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। রতনপুর জিপির 2 নম্বর গ্রুপে প্রকৃতদের বঞ্চিত করে অনুপযুক্তদের নাম তালিকার জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ইতিমধ্যে সরকারি ঘর পেয়েছেন এমন অনেকেই তালিকায় স্থান পেয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সোমবার বন্দুকমারা গ্রামে প্রতিবাদে ফেটে পড়েন বঞ্চিত গ্রামবাসীরা। এতে নেতৃত্ব দেন রতনপুর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য জাকির হোসেন লস্কর। স্থানীয়দের অভিযোগ, তালিকা প্রস্তুতের ক্ষেত্রে স্বজন পোষণ নীতি অবলম্বন করা হয়েছে। বহু কাঁচাঘরে বসবাসকারী দরিদ্র পরিবারকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। জীবিকা সখী নাকি তালিকা তৈরির আর্থিক লেনদেনের মাধ্যমে স্বজন পোষণ নীতি অবলম্বন করে উপযুক্তদের বঞ্চিত করছেন বলে অভিযোগ। এদিন বঞ্চিত প্রতিবাদকারীরা জানান, তাদের কাঁচাঘরে বৃষ্টি পড়ছে, বহু কষ্টে দিন কাটাচ্ছেন তারা, অথচ সরকারি তালিকায় স্থান পেয়েছেন অনুপযুক্তরা। এমন ঘটনায় উপযুক্তদের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। স্থানীয় জনসাধারণ ও প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাকির হোসেন লস্কর জোরালো সুরে বলেন, এই তালিকা সম্পূর্ণ ভুয়ো ও অবৈধ। তাই অবিলম্বে প্রকাশিত তালিকা বাতিল করা হোক এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃতদের নাম তালিকাভুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন তারা।